ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। এর আগের দিন দ্য ল্যাগুন এই স্টোরিটির উপর আমরা ফার্স্ট পার্ট করেছি, আর সেই পার্টে এই স্টোরিটির উপর বেশ কয়েকটি এমসিকিউ এবং তারপর গ্রামারের উপরেও কয়েকটি এমসিকিউ আমরা সলভ করেছি। তো আজকে তার সেকেন্ড পার্ট করতে চলেছি। তো শুরু করছি দ্য ল্যাগুনের পার্ট 2। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 26। টু দ্য ওয়ার্নিংস অফ দ্য রাইটার্স দে অপোজ অ্যান অফেন্সিভ প্রিটেন্স অফ ডিসবিলিভ হিয়ার দে রেফার্স টু। তো এখানে দে বলতে কাদের কথা বলা হয়েছে? অপশনগুলো দেখে নেব। অপশন এ দ্য স্টিয়ার্স ম্যান অ্যান্ড দ্য হোয়াইট ম্যান, অপশন বি দ্য স্টিয়ার্স মেন, অপশন সি দ্য হোয়াইট মেন, আর অপশন ডি আরশাদ অ্যান্ড হিজ ব্রাদার। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি দ্য হোয়াইট মেন। ঠিক আছে, এখানে দে বলতে দ্য হোয়াইট মেনদেরকে বোঝানো হয়েছে। এবার কোয়েশ্চেন নাম্বার 27। শি স্পিক্স নট, শি হিয়ার্স নট অ্যান্ড বার্নস, হিয়ার শি ইজ। তো এখানে শি বলতে কার কথা বলা হচ্ছে? আসুন্তা, লুসি, ডায়ামেলন নাকি মিসেস থার্লো? তো এখানে শি বলতে কিন্তু ডায়ামেলনের কথা বলা হচ্ছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 28। দেয়ার ইজ এ টাইম হোয়েন এ ম্যান শুড ফরগেট লয়্যালটি অ্যান্ড রেসপেক্ট, দিস ইজ সেড বাই। তো এই কথাগুলি কে বলেছিল? আরশাদ, আরশাদস ব্রাদার, ডায়ামেলন নাকি দ্য হোয়াইট ম্যান? তো অ্যাকচুয়ালি এই কথাগুলি কিন্তু আরশাদ তার বন্ধু হোয়াইট ম্যানকে বলেছিল, তাহলে সঠিক উত্তর অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 29। আরশাদস ব্রাদার শট ড্যাশ টাইমস। তো এটা হচ্ছে একটা বিগ কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকেরই মত পার্থক্য রয়েছে, তবে এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে যে আরশাদের ভাই কিন্তু 4 বার শ্যুট করেছিল। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে তাহলে আমাদের অপশন সি 4, আরশাদস ব্রাদার শট 4 টাইমস। এবার কোয়েশ্চেন নাম্বার 30। হাউ ডাজ কোনার্ড ক্রিয়েট এ সেন্স অফ আইসোলেশন ইন দ্য স্টোরি ল্যাগুন? তো এই কোয়েশ্চেনটি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের 2024 সালে এসেছিল। অপশনগুলো আমরা দেখে নেব। অপশন এ বাই ডিসক্রাইবিং দ্য ভাস্টনেস অফ দ্য ওশিয়ান, অপশন বি বাই পোর্ট্রেইং দ্য ক্যারেক্টার্স অ্যাজ লোনার্স, অপশন সি বাই এমফাসাইজিং দ্য রিমোটনেস অফ দ্য সেটিং, আর অপশন ডি বাই হাইলাইটিং দ্য অ্যাবসেন্স অফ আদার লিভিং ক্রিচার্স। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 31। লুকিং ওভার দেয়ার শোল্ডার্স অ্যাট দ্য বিগিনিং অফ আ ওয়ারি জার্নি, দ্য ফিগার অফ স্পিচ ফাউন্ড হিয়ার ইজ। তো এখানে কোন ফিগার অফ স্পিচ পাওয়া যায়? তো অ্যাকচুয়ালি এখানে যে ফিগার অফ স্পিচ রয়েছে সেটা হচ্ছে আমাদের হাইপেলেজ। এখানে ওয়ারি জার্নি আছে, অ্যাকচুয়ালি জার্নিটা কিন্তু ওয়ারি নয়, মানুষগুলো যারা জার্নিটা করেছিল তারা ওয়ারি। তো এখানে এটা হাইপ্যালেজ বা ট্রান্সফার এপিথেটের এক্সাম্পল। এবার কোয়েশ্চেন নাম্বার 32। দেয়ার ইজ হাফ আ ম্যান ইন ইউ নাও, দ্য আদার হাফ ইজ ইন দ্যাট ওমেন, দিস ইজ সেড বাই। তো এই কথাগুলি কে বলেছিল? অপশনগুলো দেখে নেব। আরশাদ, আরশাদস হোয়াইট ফ্রেন্ড, আরশাদস ব্রাদার নাকি শাই ডেনড্রিং? তো অ্যাকচুয়ালি এই কথাগুলো কিন্তু আরশাদের ভাই আরশাদকে বলেছিল, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 33। হি ওয়াজ স্ট্রং, হি ওয়াজ ব্রেভ, হি নিউ নট ফিয়ার অ্যান্ড নো ফ্যাটিক, দিস ইজ সেড অ্যাবাউট। তো এই কথাগুলি কার সম্পর্কে বলা হয়েছে? আরশাদ, আরশাদস ব্রাদার, দ্য হোয়াইট ম্যান নাকি দ্য স্টিয়ার্স ম্যান? তো এই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি আরশাদের ভাইয়ের সম্পর্কে বলা হয়, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 34। দ্য ট্রিজ দ্যাট ওয়্যার নিয়ার আরশাদস লিটল হাউস আর। তো আরশাদের লিটল হাউসের কাছাকাছি যে গাছগুলো ছিল সেগুলো কোন গাছ? অপশনগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে। তো মাদ্রাসা সার্ভিস কমিশন যেরকম কোয়েশ্চেন করেছিল সেটার উপর পর্যালোচনা করবার পর এখানে কোয়েশ্চেনের অপশনগুলো সেভাবে দেওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি 2 নিবং পামস। এবার কোয়েশ্চেন নাম্বার 35। দ্য স্টিয়ার্স ম্যান পারসিভড আরশাদস প্রেজেন্স বাই। অপশন এ আরশাদস গান ফাস্টেন্ড অন আ বাম্বু, অপশন বি আরশাদস ক্যানো ফাস্টেন্ড বিটুইন দ্য পাইলস, অপশন সি আরশাদস স্যারং অন হিজ বডি, আর অপশন ডি আরশাদস ব্ল্যাঙ্কেটস অ্যান্ড বাস্কেটস ফাস্টেন্ড অন আ পাইল। তো অ্যাকচুয়ালি প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, আরশাদস ক্যানো ফাস্টেন্ড বিটুইন দ্য পাইলস। ঠিক আছে, এইটা দেখে কিন্তু স্টিয়ার্স ম্যান আরশাদের প্রেজেন্টটা বুঝতে পেরেছিল। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। তো পরবর্তী অংশে আমাদের রয়েছে গ্রামার। কোয়েশ্চেন নাম্বার 36। চেঞ্জ দ্য ভয়েস, দ্য সাইট চার্মড আস। তো এটার প্যাসিভ ভয়েস করতে হবে। তো প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী কিন্তু প্রিপোজিশন বাই ইউজ হয়, তবে চার্ম এমন একটা ভার্ব যে এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কিন্তু অ্যাট ইউজ হয়। ঠিক আছে, সেই হিসাবে এটির প্যাসিভ ভয়েস হচ্ছে আমাদের অপশন সি, উই ওয়্যার চার্মড অ্যাট দ্য সাইট। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 37। চেঞ্জ দ্য ন্যারেশন, মীনাক্ষী সেড ওয়েলকাম মাই ফ্রেন্ডস,
তো গ্রামাটিক্যালি এটার যে ইনডাইরেক্ট স্পিচ হবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি, মীনাক্ষী ওয়েলকামড হার ফ্রেন্ডস। ঠিক আছে, চলে আসবো এবার পরবর্তী কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 38-এ। fill in the blank with the appropriate preposition. My friends congratulated me dash my success. তো কংগ্রাচুলেটের সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন ইউজ হয়, অর্থাৎ কংগ্রাচুলেট অন হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অন। মাই ফ্রেন্ডস কংগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস। এবার কোয়েশ্চেন নাম্বার 39, আইডেন্টিফাই দ্য ফ্রেজ ইন দ্য সেন্টেন্স প্লেইং ইন দ্য ফিল্ড মেক্স আ চাইল্ড হেলদি। তো প্লেইং ইন দ্য ফিল্ড এই ফ্রেজটা কিন্তু এই সেন্টেন্সে মেক্স এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ এটা নাউন হিসেবে কাজ করছে, তাই এটা হচ্ছে একটা নাউন ফ্রেজের এক্সাম্পল। তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, নাউন ফ্রেজ। এবার কোয়েশ্চেন নাম্বার 40, আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য সেন্টেন্স কঙ্কন হু ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম হ্যাজ স্কোর্ড 100। তো হু ইজ দ্য ক্যাপ্টেন ইন দ্য টিম, এটা কোন ক্লজ সেটা বলতে হবে। তো এই ক্লজটা কিন্তু কঙ্কন এই নাউনটাকে কোয়ালিফাই করছে, আর নাউনকে যে কোয়ালিফাই করে সে হয় অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের একটা এক্সাম্পল, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 41, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। মিস্টার দাস হ্যাজ ডিসাইডেড টু ড্যাশ হিজ ওল্ড ফার্ম। অপশনগুলো দেখে নেব, ডিসপোজ অফ, ডিসপোজ টু, কল আউট আর কল আপন। তো অ্যাকচুয়ালি ডিসপোজ অফ মানে হচ্ছে বিক্রি করা, আর ডিসপোজ টু মানে হচ্ছে উইলিং বা ইনক্লাইন্ড। তো অপশন অনুযায়ী সঠিক উত্তর আমাদের অপশন এ, ডিসপোজ অফ। এবার কোয়েশ্চেন নাম্বার 42, আইডেন্টিফাই দ্য মুড অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আই থিঙ্ক হি ইজ ইন্টেলিজেন্ট। তো এটার দ্বারা কিন্তু একটা ওপিনিয়ন এক্সপ্রেস করা বোঝাচ্ছে, আর ওপিনিয়ন এক্সপ্রেস করা বোঝালে কিন্তু হয় সেটা ইন্ডিকেটিভ মুড। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইন্ডিকেটিভ মুড। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 43, চুজ দ্য কারেক্ট অপশন গিভেন বিলো টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শি ড্যাশ দ্য টাস্ক বাই টুমোরো। তো কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। টুমোরো একটা ফিউচার টাইমকে ইন্ডিকেট করছে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ পুরোপুরি শেষ হয়ে থাকবে এরকম বোঝাচ্ছে, আর এরকম বোঝালে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। তাহলে অপশন ডি, উইল হ্যাভ কমপ্লিটেড ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 44, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল আর্টিকেল। হি ওয়াজ ইন ড্যাশ হারি। হারি, তো ইন আ হারি, মেক আ নয়েজ, স্পিক দ্য ট্রুথ, টেল আ লাই। এগুলো হচ্ছে কিছু কম্প্যাক্ট ফ্রেজ, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই সমস্ত আর্টিকেলগুলো নির্দিষ্টভাবে বসে। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইন আ হারি। কোয়েশ্চেন নাম্বার 45, আজকের শেষ কোয়েশ্চেন, ফাইন্ড আউট দ্য এরর ইফ এনি in any part of the following sentence and if no error is found choose no error. তো এবার অপশনগুলো আমরা দেখে নেব। হি হ্যাজ বিন ট্রাইং টু সার্চ দ্য লস্ট বুক সিন্স মানডে আর নো এরর। তো এখানে কিন্তু এ নাম্বার পার্টেই ভুল আছে, কারণ সার্চের পর একটা প্রিপোজিশন ফর হওয়া উচিত ছিল। ঠিক আছে, তো এর সাথে সাথে আমাদের এই ভিডিওটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।